প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার ভাবুন তো, যদি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হুকুমকে অবহেলা করি, তাহলে কি আমরা আল্লাহর হুকুম মানলাম? রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে আমার হুকুম মানলো সে আসলে আল্লাহর হুকুম মানলো। আজকের ভিডিওতে আমরা শুনবো সেই মহামূল্যবান হুকুম যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। চলুন মন খুলে শুনি ও হৃদয়ে গেঁথে রাখি। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পোশাক, শরীর ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর, অন্যায় দেখা দিলে বাধা দেওয়া, জুলুম ও খারাপ কাজ প্রতিহত করা, দেনা শোধ করা, কারোর সম্পদ হরণ না করা। 3 নম্বর, প্রাণীদের প্রতি দয়া করা, তাদের কষ্ট না দেওয়া। 4 নম্বর, অতিরিক্ত ভোগ বিলাস না করা, অপচয় না করা, পরিমতনভাবে চলা। 5 নম্বর, অন্যকে প্রতারণা না করা, অজনে কম না দেওয়া, ব্যবসায় ধোঁকা না দেওয়া। 6 নম্বর, সৎসঙ্গ বেছে নেওয়া, নেককারদের সঙ্গে মেশা, বদকারদের থেকে দূরে থাকা। আলহামদুলিল্লাহ, আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কিছু হুকুম জানলাম। হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের হুকুম ও সুন্নাহ মেনে চলার তৌফিক দাও। চতুর ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের হিসাবের আওতায় আনে। তিরমিজি শরীফের হাদিস। এরকম আখেরাতের জন্য দুনিয়া ত্যাগ করো না, আবার দুনিয়ার জন্য আখেরাত ত্যাগ করো না। তিরমিজি শরীফের হাদিস। এই দুনিয়া ও আখেরাত কিছু গুরুত্বপূর্ণ কথা। এই দুনিয়া হলো মোমেনদের কারাঘর আর মুনাফিকদের জান্নাত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইমানের একটি শাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী ও কর্ম এটি ইমানের একটি অংশ বা শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে। যে কারোর প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবে না। বুখারী ও মুসলিম হাদিসে এসেছে। তোমরা একে অপরের ভালোবাসা ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকারে আসে। আপনি কি জানেন সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো উত্তম আচরণ করে। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরিক না করা, তাওহীদকে অটুটভাবে মানা। 2 নম্বর, সকল ফরজ ইবাদতকে পালন করা, সালাত, রোজা, জাকাত, হজ। 3 নম্বর, হারাম থেকে বেঁচে থাকা, সুদ, জিনা, মদ, চুরি, অন্যথা ইত্যাদি থেকে দূরে থাকা। 4 নম্বর, আখলাককে হাসানো, মধুর ভাষা কথা বলা, রাগ নিয়ন্ত্রণ করা। 5 নম্বর, প্রতিবেশীর হক আদায় করা, ক্ষতি না করা, প্রয়োজনে সাহায্য করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম মানা মানেই আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজা। 1 নম্বর, ছোটর প্রতি দয়া, বাচ্চাদের ভালোবাসা ও খেয়াল রাখা। 2 নম্বর, সুন্নত অনুসরণ, খাওয়া, ঘুমানো, পোশাক, দয়াসহ সব ক্ষেত্রে তার আদেশ অনুসরণ করা। 3 নম্বর, জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান শেখা ও অন্যদেরকে শেখানো। 4 নম্বর, সত্যর দাওয়াত দেওয়া, ভালো কাজের ডাক দেওয়া, মন্দ কাজে থেকে বারণ করা। 5 নম্বর, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, খাওয়া, পান করা, ঘুমানো, পোশাক সব কিছু তার অনুসরণ রইল। যে রসুলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। সূরা নিসা 8:80। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হুকুম। 1 নম্বর, অন্যকে ক্ষমা করা, মন পরিষ্কার রাখা, বিদ্বেষ না রাখা। 2 নম্বর, আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবর ও কিয়ামতের জন্য সবসময় প্রস্তুতি থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হুকুম আমাদের জন্য রহমত ও দয়া, সফলতার পথ। 3 নম্বর, সালাম প্রচার করা, একে অপরের সালাম দেওয়া এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া। 4 নম্বর, অসহায়দের সাহায্য করা, গরিব, ইয়াতিম, বিধবা, মিসকিনদের যত্ন নেওয়া। 5 নম্বর, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তা বন্ধ বিচ্ছিন্ন না করা। 21 নম্বর, অন্য মুসলমানকে কষ্ট না দেওয়া, মুখ বা হাতের কারোর ক্ষতি না করা। 22 নম্বর, অন্যর গোপন কথা ফাঁস না করা, আমানত খিয়ানত না করা। 23 নম্বর, পরনিন্দা ও অপবাদ দেওয়া থেকে বিরত থাকা। 24 নম্বর, রাগ দমন করা, অকারণে রাগ না করা, ক্ষমাশীল হওয়া। 25 নম্বর, অন্যকে ছোট না করা, ধনী গরিব, কালো সাদা সবাইকে একসাথে সম্মান আচরণ করা। 26 নম্বর, মুসলমানের ভ্রাতৃত্ব রক্ষা করা, অপরের সাহায্য করা, হিংসা না করা। 27 নম্বর, অন্যর প্রতি দয়া আর ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। 28 নম্বর, ইবাদতে নিয়মিত থাকা আর নফল ইবাদত, জিকির, দোয়া বেশি বেশি করা। 29 নম্বর, কবর ও আখিরাতের স্মরণ করা, দুনিয়াকে অস্থায়ী মনে রাখা। 30 নম্বর, এলেম অনুযায়ী আমল করা, শুধু জানা নয় শেখা অনুযায়ী জীবনকে গঠন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হুকুম আমাদের জীবনকে শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও আল্লাহ সন্তুষ্ট আনে। হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর হুকুম ও সুন্নাহ মেনে চলার তৌফিক দাও। আমাদের দুনিয়া সুন্দর করো ও আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য ভাই ও বোনেরা ও নবীজির হুকুম জানতে পারে। আরও ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।